সাবেক মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল শুধু শেয়ার কেলেঙ্কারি আর অর্থ পাচার নয়, দুর্নীতিতেও ছিলেন চ্যাম্পিয়ন। দেশেই তার সম্পদের পরিমাণ হাজার কোটি টাকা। নির্বাচন কমিশনের হলফনামায় নিজের চেয়ে বেশি দেখিয়েছেন স্ত্রীর সম্পদ। দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য। গত ৭ জানুয়ারির একতরফা নির্বাচনী হলফনামায় কামালের নামে অস্থাবর সম্পদ ৪১,৯০,৫৩,০০০ টাকার বিপরীতে তার স্ত্রীর নামে ৬২,২৭,১৯,০০০ টাকা। নিজের স্থাবর সম্পদের মূল্য ২,৩০,০০,০০০ হলেও স্ত্রীর ৫,৪২,৬৪,০০০ টাকা। স্ত্রী ২ মেয়ে ও ৫ নাতি নাতনিকে দান করায় সম্পদ কমেছে বলা হলেও বাস্তবতার সঙ্গে নেই মিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরিকল্পনা মন্ত্রী থাকাকালে নিজ জেলায় অনুমোদন নেন শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের। প্রায় ৫৩৩,৫৪,০০,০০০ টাকা প্রাক্কলিত ব্যয়ের এ প্রকল্পের ব্যাপারে স্থানীয় সূত্র জানিয়েছে, গ্রামীণ এলাকার এ প্রকল্প কোনো কাজেই আসেনি। নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে কাজ করিয়ে হাতিয়েছেন মোটা অঙ্কের কমিশন। একটি মেগা প্রকল্প থাকার পরও প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয় করা নলেজ পার্কের কেবল সীমানা দেয়াল ছাড়া কিছুই হয়নি। এখান থেকেও নিয়েছেন বিপুল অঙ্কের টাকা। জানা যায়, কুমিল্লার খাল খননের ১৯,৬৮,৩০,০০০ টাকা কামালের নির্দেশে তার সিন্ডিকেট কাজ না করেই লোপাট করেছে। এমন অভিযোগে মামলাও হয়েছে তার বিরুদ্ধে। ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আসেন লোটাস কামাল। কাগজে কলমে তিনি এমপি হলেও সবকিছু নিয়ন্ত্রণ করেছেন তার ছোট ভাই ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার। দলের জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে ভাইকে ৩ বার চেয়ারম্যান করেন তিনি। অভিযোগ রয়েছে, কামালের সিন্ডিকেটকে ম্যানেজ না করে কেউ ইউপি সদস্যও হতে পারেননি। চেয়ারম্যানদের গুনতে হতো ৩০ থেকে ৪০ লাখ এবং ইউপি সদস্যদের ৫ লাখ। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী নিয়োগে নিতেন ৫ থেকে ১০ লাখ। তার প্রভাবে নিজ ভাইকে তো বটেই, দলীয় পদে বসিয়েছেন এপিএস রতনকেও। স্থানীয়দের অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনের পর অসুস্থতার অজুহাতে কামাল এলাকায় যাওয়া বন্ধ করলেও রতন নিয়ন্ত্রণ করতেন ঘুষ বাণিজ্য। আর এভাবেই ছায়ামন্ত্রী রতন অঢেল সম্পদের মালিক হয়েছেন। জানা গেছে, ঢাকায় একান্ত সচিব ফেরদৌস আলম তার নির্দেশে নিয়ন্ত্রণ করতেন ব্যাংক ও আর্থিক খাত। ২০১৮ সালের ২৩ অক্টোবর একনেক সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণ সহ অধিকতর উন্নয়নে ১,৬৫৫,৫০,০০,০০০ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। জানা যায়, মন্ত্রীর ভাইয়ের সিন্ডিকেট এ প্রকল্প থেকে প্রায় ২০০ কোটি টাকা লোপাট করেছে। আর এভাবেই সর্বত্র দুর্নীতির বিস্তার ঘটান সাবেক এই মন্ত্রী। মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলা নিউজ।